এসএসসির সাথে সাথে ব্যাচের বাচ্চা কাচ্চারা, তোমাদের জন্য আবার আমি এসে পড়েছি টাইপ 2 নিয়ে। আমরা পূর্বের ক্লাসে খুব সম্ভবত টাইপ 1 পড়েছি। আমরা যদি আগের ভিডিওটা দেখে থাকি তাহলে আমরা বলতে পারবো যে টাইপ 1 এ আমাদের শতকরা পরিমাণ নির্ণয়, কিভাবে শতকরা নির্ণয় করা লাগে, তারপরে কিভাবে আপেক্ষিক পারমাণবিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় শতকরা দিয়ে, ওই টাইপের ম্যাথ করছিলাম। আজকের ক্লাসে আমরা যে ম্যাথটা করবো এটা কিন্তু টাইপ 2। আজকে ক্লাসে আমরা যে ম্যাথটা করবো সেটা হলো আপেক্ষিক, মানে একটি অণুর ভর নির্ণয়, বা ওইটাও আপেক্ষিক পারমাণবিক ভর বলা যায়। ইউজুয়ালি আমরা একটি অণুর ভর করি। আচ্ছা, আমরা একটা ম্যাথে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে মনে হয়। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এই হলো কোশ্চেন নাম্বার 2। এটা কোথায় আসছে? এটা হলো আসছে বহু নির্বাচনীতে আসছে, এবং গ নাম্বার কোশ্চেনও আসছে। কুমিল্লা বোর্ড 23-এ গ নাম্বার কোশ্চেনে আসছে, আর যশোর বোর্ড 21-এ অবজেক্টিভে আসছে। ওকে, তাহলে আমাদের এটা করতে হবে। এটা করলে আমাদের আগে সূত্রটা জানতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি অণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের এখন কথা হলো এই জিনিসটা কি বুঝাইছে, যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দ্বারা ওনারা কি মিন করতে চাইছে, বুঝতে পারছে? এই জিনিসটা আমাদের দেখতে হবে। ওকে, আচ্ছা, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দ্বারা ওনারা কি মিন করতে চাইছে, আমরা আগে এটার ভ্যালুটা দেখব। ওকে, আচ্ছা, এখানে দেখি বলছে কি কার্বন 12, মানে তাহলে কার্বনের একটি পরমাণুর ভর পরমাণু ভর ইনটু 1/12। তাহলে কার্বনে একটি পরমাণু ভর, কার্বনের ভর সংখ্যা 12, আর একটি পরমাণু ভর নির্ণয় করতে হলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা ইউজ করি, ইনটু 10⁻23 ইনটু 1/12। তাহলে এই 12 আর 12 কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 1/6.023 ইনটু 10⁻23। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসে কত? আমাদের মান আসে 1.66 ইনটু 10⁻24 গ্রাম। এইটাকে আমরা বলি AMU ভ্যালু। কি বলি? AMU ভ্যালু বা অ্যাটমিক মাস ইউনিট। কি বলি? AMU ভ্যালু বা অ্যাটমিক মাস ইউনিট, এই জিনিসটা বলে থাকি, ঠিক আছে? এখন আমাকে চাইছে কি, আমাকে চাইছে এই কোশ্চেনে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে, যেখানে একটি পরমাণুর ভর দেওয়া আছে কত? 4.482 ইনটু 10⁻23 বাই, আমরা জানি কত, 1.66 ইনটু 10⁻24। তাহলে আমরা ইজি বিজি ক্যালকুলেশন করবো, জাস্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, হলো 4.482 ইনটু 10⁻23, নিচে হলো 1.66 ইনটু 10⁻24। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? ওকে, ওইটা আমাদের দেখতে হবে। বুঝতে পারছি? জাস্ট এটা ক্যালকুলেশন করবো কালকে। তাহলে ক্যালকুলেশন করলাম, আমাদের ক্যালকুলেশন করে এই মানটা কত আসছে? এই মানটা আসছে 27। মানে এই যৌগটা অ্যালুমিনিয়াম। এই যৌগটা কি? অ্যালুমিনিয়াম, বাই মোল ওটা অ্যালুমিনিয়াম। বলছে একটি পরমাণুর ভর নির্ণয় করতে এখানে গ্রুপ দেওয়া আছে আর পর্যায় দেওয়া আছে। ওকে, আচ্ছা, গ্রুপ যদি 17 থাকে, পর্যায় 3, পর্যায় 3 স্টার্ট হয় হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, দেন গ্যাপে দিয়ে 13 নম্বর গ্রুপ থেকে অ্যালুমিনিয়াম, 14 নম্বর গ্রুপে সিলিকন, 15 নম্বর গ্রুপে হলো ফসফরাস, 16তে সালফার, 17তে ক্লোরিন। তার মানে এখানে পর্যায় 3 গ্রুপ 17 বলতে বোঝানো হয়েছে ক্লোরিনের। ক্লোরিনের একটি পরমাণুর ভর, আচ্ছা আমরা জানি কি, আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণু ভর
বাই 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তাহলে আমার একটি পরমাণুর ভর চাইছে, তাহলে আপেক্ষিক, তাহলে হলো একটি পরমাণু সমান সমান ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত 35.5 ইন্টু কত 1.66 ইন্টু 10 ইনভার্স 24। তাহলে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন হলো 35.5 into 1.66 into 10 to the power minus 24। আচ্ছা, আমার ভ্যালু আসে হলো 5.896 into 10 to the power minus 23। আমার এটা ভ্যালু আসে, আমার ভ্যালু আসে কোনটা, এটা, বুঝতে পারছি? আচ্ছা, দেন আরেকটা কোশ্চেন দেখি তো। বলছে একটি মৌল এক্স মৌলির অণু সংকেত, অণুর ভর দেওয়া আছে, পারমাণবিক ভর অবশ্যই আমরা পারবো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি একটি অণুর ভর, একটি অণুর ভর বাই 1.66 into 10 inverse 24, মানে এটা কার্বন 12 আসবে, 1/12 1.66 into 10 inverse 24 বাই কত উপরে কত 2.06 into 10 to the power minus 22। কত 2.06 into 10 to the power minus 22 by নিচে হলো 1.66 into 10 to the power minus 24। আমার অ্যান্সার আসে হলো আচ্ছা, আমার অ্যান্সার আসে হলো 124.096। আমার অ্যান্সার আসে হলো এটা 124.096। আচ্ছা, এরপরটা একটি মৌলের পারমাণবিক ভর এত হলে 50টি, এটা অনেক ইউনিক কোশ্চেন। পারমাণবিক ভর দেওয়া আছে 50টি অণুর ভর কত। আচ্ছা, তাইলে আমরা জানি কি একটি অণুর ভর সমান সমান আপেক্ষিক পারমাণবিক ভর into 1.66 into 10 inverse 24, তাহলে 35.5 into 1.66 into 10 inverse 24। আচ্ছা, আমাদের অ্যান্সার আসছে হলো 5.893 into 10 inverse 23। এটা হলো আমার একটি পরমাণু, তাহলে একটি পরমাণুর ভর কত 5.893 into 10 inverse 23। তাহলে কয়টি পরমাণু বলছে 50টি পরমাণুর ভর 5.893 into 10 inverse 23 into 50। আমার ক্যালকুলেট করলে যেটা অ্যান্সার আসবে ওইটাই হলো আপনার অ্যান্সার। আমার অ্যান্সার আসছে 2.946 to 10 to the power minus 21। 2.946 অ্যান্সার কি আসছে 2.946 into 10 to the power minus 21। এটা হলো আমার অ্যান্সার, বুঝতে পারছি? আচ্ছা, এরপরের স্লাইডে যে আমরা দেখি কি টাইপের কোশ্চেন আছে। একটি পরমাণুর ভর দেওয়া আছে মৌলের পর্যায় সারণী কোন ধাতব মৌলকে। ওকে, আমরা পারবো যে আমাদের ফার্স্টে বের করতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি মৌলের ভর কত 6.64 into 10 to the power minus 23 by 1.66 into 10 to the power minus 24। তাহলে এটা ক্যালকুলেশন করবো আমরা 6.64 into 10 to the power minus 23 by 1.66 into 10 to the power minus 24।
এটা আসলে হলো 40, কত আসলে 40। ইট মিনস এটা ক্যালসিয়ামকে ইন্ডিকেট করতেছে। কাকে ইন্ডিকেট করতেছে? ক্যালসিয়াম। মৌল নাম্বার 20, আপেক্ষিক পারমাণবিক ভর হলো 40। আচ্ছা, ফ্লোরিনের একটি পরমাণুর ভর দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমাকে চাইছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর মানে একটি পরমাণুর ভর কত দেওয়া আছে? 3.16 into 10 to the power minus 23 by 1.66 into 10 to the power minus 24। শেষ, ইজি পিজি, খুব ইজি ভাই। আপনারা যদি এত ঝামেলা মনে করেন তাহলে কোনো ঝামেলা নাই, এটা অনেক ইজি একটা টাইপ। এই টাইপের ম্যাথ আমরা করে আসছি। 1.66 into 10 to the power minus 24 আসছে 19.036। ইট মিন্স 19। অ্যান্সার কত? 19। আচ্ছা, আশা করি আমরা এই টাইপের ম্যাথ, এই যে এখানেও সেম চাইছে, এটা অলরেডি আমরা করে আসছি, যে এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। এই পর্যন্ত ওয়েট করবেন এবং ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ।